Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজ পার্ট 26 নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি টপ টু বটম দেখবেন, তাহলে সহজে সবকিছু বুঝতে সক্ষম হবেন। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে ফাইল, হোম এবং ইনসার্ট থেকে অবজেক্ট পর্যন্ত কাজ দেখিয়েছি। তাছাড়া ইকুয়েশনের যে ফার্স্ট কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট সেগুলো আমি আপনাদেরকে দিয়েছি। তো আমি আবার ইকুয়েশনে যাচ্ছি। ইকুয়েশনে ক্লিক করার পর এখানে বেশ কিছু ফাংশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে যাবেন, তাহলে এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন সব সেখানে দেখতে পাবেন। তো আমি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে এর আন্ডারে যতগুলো ফাংশন রয়েছে সব এখানে অ্যাক্টিভ হবে। তো আমি ইতিপূর্বে ইকুয়েশন, তারপরে হচ্ছে এখানে যে তিনটি বিষয় আছে, এখানে বিভিন্ন ধরনের সিম্বল রয়েছে, এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি আজ আপনাদেরকে দেখাবো ফ্র্যাকশনস অর্থাৎ ভগ্নাংশ। আপনারা সবাই হয়তো ভগ্নাংশ কিভাবে ক্রিয়েট করে সেটা জানেন। আমি জাস্ট ফান্ডামেন্টাল যারা আছে, যারা বিগিনার লেভেল, তাদের জন্য আমি এটি তৈরি করতে যাচ্ছি। তো সেজন্য আপনাকে প্রথমে যেতে হবে ফ্র্যাকশনস অর্থাৎ এখানে যেতে হবে, এরপরে এখান থেকে আপনাদের একটা চুজ করতে হবে। তো এর পূর্বে আমি এখানে জাস্ট একটি পয়েন্ট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন জাস্টিফিকেশন। তো আপনি যদি আপনার এই স্ট্রাকচারটা অর্থাৎ ইকুয়েশনটা লেফটে তৈরি করতে চান তাহলে লেফটে নেবেন, যদি ডান পাশ থেকে তৈরি করতে চান ডানে নেবেন। আর এখন যেহেতু সেন্টারে রয়েছে, তো আমি জাস্ট লেফটে সিলেকশন করেছি। করার সাথে সাথে আমার ইকুয়েশনের যে পার্ট সেটি বামে চলে আসবে, অর্থাৎ যে অ্যালাইনমেন্ট আছে সেটা বামে আসবে। তো আমি আপনাদেরকে এখন ফ্র্যাকশনে নিয়ে যাচ্ছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বেশ কয়েকটি ফাংশন দেখতে পাবেন। তো আপনারা জাস্ট আপনাদের প্রয়োজন অনুসারে যেটি প্রয়োজন সেটি নেবেন। তো উপরে এখানে যেগুলো দেওয়া আছে আপনারা সংখ্যাও লিখতে পারবেন, আবার বিভিন্ন লেটারেও ভগ্নাংশ লিখতে পারবেন। তাছাড়া এখানেও একটি পার্ট রয়েছে, এখানেও একটি। তো ইচ্ছে করলে আপনারা এখানে 9টি থেকে যে কোনো একটি নিতে পারবেন। তো আমি জাস্ট প্রথমটি নিচ্ছি। তো আপনাদেরকে এখানে লেখা আছে স্টার্ট ফাংশন। তো প্রথমে এটা আমি ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা ভগ্নাংশটি দেখতে পাবেন। তো আপনারা যদি হরে এবং লব যে সংখ্যাটি বসাতে চান সেটি বসাবেন। তো আমি প্রথমে হরে বসাচ্ছি 2, জাস্ট আমি লিখতে চাচ্ছি হাফ। এরপর কিবোর্ড থেকে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে অর্থাৎ যে অ্যারো কিগুলো আছে উপরেটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কার্সারটি সিলেকশন উপরে চলে যাবে। এরপর আমি লিখলাম 1 কিবোর্ড থেকে। তো যখনই আপনারা ডান পাশে ক্লিক করবেন সাথে সাথে এখানে একটি ভগ্নাংশ চলে আসবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে ইংলিশে দেখাচ্ছি, যদি এটিকে আপনারা বাংলা করতে চান নরমালি যদি সিলেকশন করেন, এরপরে এখানে গিয়ে যদি আপনি ফন্টটা চেঞ্জ করেন অর্থাৎ সুতুনি এমজে। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ক্লিক করে, হয়তো দেখতে পাচ্ছেন আমি সুতুনি এমজে নেওয়ার পর এখানে চুজ অর্থাৎ এখানে সিলেকশন হচ্ছে না অথবা চেঞ্জ হচ্ছে না। তো আপনারা যদি ইংলিশকে বাংলায় করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই জন্য একটা আলাদা ফর্মুলা ইউজ করতে হবে। তো আমি জাস্ট সেটি এখন আপনাদের দেখাতে যাচ্ছি। এট ফার্স্ট আপনাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 ক্লিক করতে হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে ইকুয়েশন কিউ লিখতে হবে। এরপরে যেহেতু ভগ্নাংশ আপনারা দেখাবেন সেই জন্য এফ লিখবেন অর্থাৎ ফ্র্যাকশন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। তো আমি জাস্ট লিখবো হাফ, প্রথমে লব দিতে হবে, এরপরে কমা, এরপরে হর, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পর 1 এবং 2 এটাকে আপনারা মাউস চেপে সিলেকশন করে নেবেন। তো সিলেকশন করার পর আপনারা জাস্ট এটাকে বাংলায় চেঞ্জ করবেন। তো আমি এখানে যাচ্ছি টাইমস নিউ রোমানের পরিবর্তে আপনাদেরকে সুতুনি এমজে অর্থাৎ এটা সিলেকশন করতে হবে। তো যাই দেখতে পাচ্ছেন আপনারা সিলেকশন করার পর সাথে সাথে এখানে বাংলা চলে আসে। এরপরে আপনারা আবার সিলেকশন দিবেন, দেওয়ার পর অথবা সিলেকশন ছাড়াই এখানে কার্সারটি রাখবেন। রাখার পর আপনারা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর টগল ফিল্ডস করে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে বাংলায় পরিবর্তন হয়েছে। যাই হোক, আপনারা যদি বাংলায় চেঞ্জ করতে চান অবশ্যই এই ফর্মুলাটি আপনাদেরকে চুজ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কখনই আপনারা বাংলায় ভগ্নাংশ তৈরি করতে পারবেন না। তাছাড়া ভগ্নাংশ বাদ দিয়েও আপনারা যদি এখানে নিচে
বাংলায় হর ও হর লেখেন এবং উপরে লব ও লব লেখেন, তাও লিখতে পারবেন। জাস্ট একটু সিলেকশন করবেন, সিলেকশন করে আপনারা লিখে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি কিভাবে ভগ্নাংশ তৈরি করতে হয়, অর্থাৎ ইংলিশ এবং বাংলায় দুটিতে আমি দেখিয়েছি। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।